রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগিতে চলবে, আশা কাবিয়ান, যেখানেই থাকবে সে বলিষ্ঠ থাকবে, শক্তিশালী থাকবে, তার মধ্যে কুওয়াত থাকবে, হিম্মত থাকবে, বাহাদুরি থাকবে, কখনো সে নিজেকে দুর্বল পাবে না। ঈমানের শক্তি এবং তাকওয়ার শক্তিতে মানুষ শক্তিমান হয়, শক্তিমান হয় এবং সে নির্ভীক হয়, কাউকে ভয় করে না। যে সারা দুনিয়া তার বিরুদ্ধে যায় সে পরোয়া করে না। সারা জাহাं खिलाफ हो परवाह न चाहिए, मद्देनजर तो मर्जी जाना न चाहिए। इस नजर से जांच के तू कर ये फैसला, क्या क्या तो करना चाहिए और क्या क्या न चाहिए। আল্লাহকে যে রাজি রাখে, খুশি রাখে, এমন এক শক্তি তার অর্জন হয়, দুনিয়ার কোনো কিছুর ভয় তার অন্তরে থাকে না। আল্লাহকে মানার ক্ষেত্রে, দ্বীনের উপর চলার ক্ষেত্রে, ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, সে শুধু আল্লাহকে ভয় করে আর কাউকে ভয় করে না। ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, কাউকে ভয় করে না সে আল্লাহকে ব্যতীত। লা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম, আল্লাহকে রাজি করার পথে, আল্লাহর দ্বীনের উপর চলার পথে মানুষ যদি তাকে হাজারো ধিক্কার দেয়, তিরস্কার করে, সেগুলোর কোনো পরোয়া করে না, কোনই পরোয়া করে না, ভ্রুক্ষেপই করে না। ঈমান এবং তাওহীদ তার অন্তরে এতটা শক্তি বাড়ায় দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এত অত্যাচার চলতেছিল কাফেরদের পক্ষ থেকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আহাদ আহাদ বলতেছিলেন, আমি এক আল্লাহ বিশ্বাসী, হাজার মারো, হাজার নির্যাতন করো, বস আমি আমার আল্লাহকে ভুলতে পারবো না, কোন ক্রমে আল্লাহকে, ঈমানকে, ইসলামকে অস্বীকার করতে পারবো না। বজর মে ইশকে তু আম্মি কুশন্দ গুবয়েস, তু নিজ বরসরে বাম আকে কুশ তামাশায়েস। কোন আরিফ তিনি বলেন যে আপনাকে ভালোবাসি কারণ ওরা আমাকে হত্যা করতেছে, আমাকে খুন করতেছে, আমার উপর নির্যাতন করতেছে। হে আল্লাহ, আরশের উচ্চতা থেকে আপনি লক্ষ্য করেন, আপনার দিওয়ানা আপনার জন্য নির্যাতিত হচ্ছে, আপনার জন্য জীবন দিয়ে দিতেছে। তু নিজ বরসরে বাম আগে কুশ তামাশায়েস, বড় মজার দৃশ্য আপনার দিওয়ানার, আপনার জন্য মাইর খেতেছে, আপনার জন্য লাঞ্ছিত হইতেছে, নির্যাতিত হইতেছে, আপনার জন্য আজকে তার জীবনহানি ঘটতেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যুদ্ধের ময়দানে যখন শহীদ হইতেন, এই জীবনের চেয়ে বেশি মজা শাহাদাতের মধ্যে লাভ করতেন। জীবন দানের মজাই আলাদা। সারা পৃথিবীর মদের মধ্যে এত নেশা নাই, এত মজা নেই যতটা নেশা এবং মজা আল্লাহর জন্য জীবন দানের মধ্যে বিদ্যমান। খুশি খুশিতে তারা জীবন দিয়ে দিতেন। এক সাহাবী উহুদের ময়দানে তিনি বললেন যে সেই সামনে পাহাড় থেকে জান্নাত খুশবু আসতেছে, ওইদিকে ছুটলেন আর কাফেরদের আক্রমণে তিনি শহীদ হয়ে গেলেন। জান্নাতের খুশবু দুনিয়াতেই তারা পেয়ে গেছেন। ঈমান এমন এক জিনিস যে ঈমান যখন ভিতরে আসে কামেল ভাবে, তো আল্লাহর মহব্বতও ভিতরে আসে, আল্লাহর জন্য বেচাইনি, ব্যাকুলতা ভিতরে পয়দা হয়, এক তড়প পয়দা হয়, এক নেশা পয়দা হয়। হ্যাঁ, ये तड़प तड़प के जीना, लहू आरज़ू का पीना, यही मेरा जाम मीना, यही मेरा तुर सीना। আমার শায়েখ আরিফুল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর জন্য এই তরপাইতে তরপাইতে, ছটফট করতে করতে এইভাবে জীবন কাটানো, এটাই আল্লাহর আশিকদের শান। আল্লাহর আশিকদের এটাই, এমনটাই হয় জীবন। গায়রুল্লাহর গুনাহ থেকে, হারাম দুনিয়া থেকে বিরত থাকার মধ্যে এক কষ্ট তো অনুভব হয়, কিন্তু সে কষ্টের মধ্যে সে অপার্থিব লজ্জত, স্বাদ, মজা, আনন্দ অনুভব হয়। আমার শায়েখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে দাগ হসরত সে দিল সাজায়ে হ্যায় তব কहीं जाके उनको पाए, যে হারাম দুনিয়া থেকে বাঁচার জন্য আঘাতে আঘাতে অন্তরকে আমি সাজাইছি, হাজারো আঘাত, লাখো কোটি আঘাত আর আঘাত এই হৃদয়ে আমি সহ্য করতে থাকছি,
নজর হেফাজত করতে গিয়া, হাজারো পাপের আহ্বানে সারাদান থেকে বিরত থাকতে গিয়া ভীষণ আঘাত আর কষ্টে आघाते आघाते हृदय আমার জর্জরিত হয়েছে। तब कहीं जाके उनको पाए हैं, फिर तो हमें प्रिय मौला के पाए गए। इन हसीनों से दिल बचाने में हमने गम भी बड़े उठाए हैं। এই যাদের আকর্ষণীয় চেহারা, তাদের থেকে বাঁচতে গিয়া ভীষণ আমার কষ্ট সইতে হয়েছে। मंजिल कुर्ब यूं नहीं मिलती, जख्म हसरत हजार खाए हैं। আল্লাহ পাকের নৈকট্যের শীর্ষ মঞ্জিল সস্তায় নসিব হয় না, হাজার হাজার আঘাত এই বুকে বরদাস্ত করতে হয়েছে। জখমে হাসরত হাজার খায়। হাসরত মানে গুনাহ থেকে বাঁচার যে জখম, সেই জখম, সেই ব্যথা, সেই আঘাত হাজারো সহ্য করতে থাকতে হয়েছে। হকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ থানভী রহমাতুল্লাহ খলিফা খাজা আজুল হাসান নজরুল রহমাতুল্লাহ আলাইহি বলেন যে দাগ হসরত से दिल सजाए हैं नहीं, हमने लिया है दाग दिल खो के बहार जिंदगी, एक गुले तर के वास्ते हमने चमन लुटा दिया। লোকেরা আকর্ষণীয় সুন্দর ফুল দিতে থাকছে, যেদিকে মন ছুটছে হোক সেটা না যায়, সেটাকে গ্রহণ করতে থাকছে। কিন্তু এই সবগুলোকে ত্যাগ করছি আমি, আর আঘাত সহ্য করছি একটা সুন্দর ফুলের জন্য। তিনি প্রিয় মহান, তিনি মহান আল্লাহ। এগুলো তর্কে ওয়াস্তে हमने चमन लुटा दिया। একটা প্রিয় ফুলকে পাওয়ার জন্য এই পৃথিবীর নাজায়েজ হাজার ফুল বাগানকে আমি লুটাই দিছি, বিসর্জন দিয়ে দিছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলছেন যে তোমাদের কাজই হলো আমার উপর জীবনকে উৎসর্গ করা, জীবন, ধন, সম্পদ সব উৎসর্গ করা। তোমরা তো তোমাদেরকে আমি খরিদ করে নিয়ে গেছি। ঈমানওয়ালা যারা, ঈমানওয়ালাদের জান এবং জীবন, ঈমানওয়ালাদের জীবন এবং সম্পদ সব আমার খরিদ করা জিনিস। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে ঈমানওয়ালাদের জীবন এবং সম্পদ আল্লাহ তাআলা খরিদ করে নিয়ে গেছেন, যে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন, এর বিনিময়ে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন, যে জান্নাতের মধ্যে আল্লাহ পাকের দিদার নসিব হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করার তৌফিক দান করেন। হিম্মত জরুরি, হিম্মত জরুরি। হারাম দুনিয়া থেকে নিজেকে রক্ষা করার জন্য হিম্মত লাগে, সাহস লাগে। বুকে হিম্মত ছাড়া তো পথ চলা যায় না। এবং সেই সাথে আল্লাহ ওয়ালাদের সোহবত, সালেহীনের সোহবত, হ্যাঁ, আতকিয়া আসফিয়ার সোহবতে উঠা বসা করতে থাকতো। যাদের ঈমান সবল, সবল ঈমানওয়ালাদের সঙ্গে উঠা বসার বরকতে নিজের ঈমান সবল হয়। ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হ্যাঁ, যে কামিল ঈমানওয়ালা দুনিয়ার যেখানেই থাকে সে বিজয়ী হয়, কিন্তু ঈমান থাকতে হবে ভিতরে। যেখানে ঈমান একলা, কোরআনে পাকের মধ্যে, হাদিসের মধ্যে ঈমানের কথা শুধু একা উল্লেখ হয়, ওখানে ঈমানের সঙ্গে পুরো ইসলামী জিন্দেগি উদ্দেশ্য, ঈমানি জিন্দেগি। ঈমানের সঙ্গে তাকওয়া, ইত্তেবা শরীয়ত, সমস্ত ফরজ ওয়াজিবকে মানা, হালাল খাওয়া, হারাম থেকে বাঁচা, সব গুনাহ থেকে বিরত থাকা, সবটা উদ্দেশ্য। তো কিন্তু ঈমানের শিরোনামে আল্লাহ পাক সেটাকে উল্লেখ করেন। এটা এক আজীব জিনিস। হ্যাঁ, বড় বেশি ঈমান সকলের কাছে, সব মুসলমানের কাছে প্রিয়। ঈমানের শিরোনামে বড় আকর্ষণীয় ভাবে সেটাকে আল্লাহ উল্লেখ করেন। ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই থাকবে সর্বত্র বিজয়ী যদি তোমরা ঈমানওয়ালা হও। ইন কুনতুম মুমিনিন, ঈমান মানে আল্লাহর ভালোবাসায় আক্রান্ত হওয়া। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ঈমান মানে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা। তো সে হযরত হাকিমুল উম্মত থানভীর কথার পক্ষে দলিল হল এই আয়াতে পাক, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানওয়ালা, আল্লাহ পাকের জন্য ভীষণ ভালোবাসাওয়ালা। বোঝা গেল ঈমান যখন আসে, ইশকে ইলাহি তার মধ্যে পয়দা হয়। যদি সত্যিকার অর্থে তার মধ্যে ঈমান আসে, তখন আল্লাহ ব্যতীত আর কারো উপর তার নজর থাকে না। এক আল্লাহই, আল্লাহ তার আরাধ্য থাকে, তার নিকট প্রিয় থাকে। হ্যাঁ, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের সামনে কাঁদতেন এবং বলতেন যে, প্রিয় মাওলা, कोई तुझसे कुछ मांगता है, इलाही मैं तुझसे तलबगार तेरा। হে আল্লাহ, আপনার কাছে
কতজনে কত কিছু চায়, কিন্তু আপনার বান্দা ইমদাদুল্লাহ আপনার নিকট শুধুই আপনাকে চায়। এবং তিনি বলতেন যে প্যাসা চাহে জैसे आब सर्द को तेरी प्यास उससे भी बढ़कर मुझको, পিপাসিত মানুষ প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা পানির জন্য যেরকম পিপাসা ছটফট করতে থাকে, হে আল্লাহ আপনার পিপাসা আমার মধ্যে তার চেয়ে বেশি প্রবলতর করে দেন, তার চেয়ে প্রবলতর করে দেন। আপনার জন্য যেন আমি বেশি আরো বেশি ছটফট করতে থাকি। হ্যাঁ, आपका इंतजार करता हूं, शौक को अपने प्यार करता हूं। আল্লাহর জন্য এই পৃথিবীতে দিন রাতে অপেক্ষায় থাকা এটা এক নেয়ামত, এক মূল্যবান নেয়ামত। গুনাহ যে করতে থাকে তার মধ্যে এই দৌলত থাকে না, যে আল্লাহর জন্য সর্বদা অপেক্ষমান থাকা এবং সে অপেক্ষায় ছটফট করতে থাকা। तड़पने से हमको फकत काम है, यही बस मोहब्बत का इनाम है। ভারতের মহান বুজুর্গ মৌলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আল্লাহর জন্য হারাম দুনিয়া থেকে বিরত থেকে ছটফট করতে থাকা এটা হলো দেওয়ানাদের কাজ। যাদেরকে আল্লাহ পাক তার ভালোবাসা দান করেন, যারা আল্লাহকে ভালোবাসে, তো ভালোবাসার নগদ পুরস্কার হলো আল্লাহর জন্য বেচাইন হতে থাকা, ছটফট করতে থাকা। কি হলো মুজাহিদুল মিল্লাত মৌলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি সব মুসলমানকে বলি যেখানেই থাকবেন সর্বদা আল্লাহর মহব্বতে বেচাইন থাকবেন। হ্যাঁ, আল্লাহর মহব্বতে বেচাইন থাকা তখন নসিব হয় যখন সমস্ত হারাম রাস্তা থেকে বিরত থাকে। নফস তাকাজা করে গুনাহের কথা, কিন্তু সে আল্লাহর জন্য কষ্ট করে বিরত থাকে। এই কষ্টের মধ্যেই আল্লাহ পাক আজিমুশান লজ্জত দান করেন, এক নেশা দান করেন, অপার্থিব খুশি আল্লাহ পাক তাকে নসিব করেন। আল্লাহকে খুশি করার বেচাইনি বেকুলতা আল্লাহ আমাদের সকলকে, সব মুসলমানকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।